প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদের আল সুয়াজাইদি পার্কে শুরু হয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক সপ্তাহ। 20 থেকে 23 নভেম্বর 4 দিনের টানা আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হবে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক। রিয়াদ থেকে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন ইনামুল হাবিব রুবেল। মরুভূমির বুকে এজন্য এক টুকরো বাংলাদেশ, বহু ক্রুশবের মরুদ্যানে এজন্য রূপকথার গল্প, যার রূপকার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রক্ষণশীলতার ঘেরাটোপ থেকে বেরিয়ে উদ্দেশ্য সৌহার্দ্য আর সম্প্রীতির মেলবন্ধন, আর তাই সংস্কৃতির বিনিময়। রিয়াদ সিজন গ্লোবাল হারমোনির যে আয়োজনের উদ্যোগ সৌদি আরবের মিনিস্ট্রি অফ মিডিয়ার। I feel so proud that my country is doing this for good people like yourself. অভিবাসী হিসাবে সৌদি আরবে আসা 9টি দেশের বৈচিত্র্যময় ঐতিহ্য তুলে ধরার এমন আয়োজন অনুপ্রাণিত করেছে প্রবাসীদের। বাংলাদেশিরা বলছেন, দেশ থেকে বহু দূরে দেশের সংস্কৃতিতে ভাসাবার এমন আয়োজন, এমন অনুভূতি ভাষাহীন সুন্দর। 4 দিনের এই রিয়াদ সিজন গ্লোবাল হারমোনিতে সুরের মূর্ছনায় মঞ্চ মাতাবেন বাংলাদেশের শিল্পীরা। তবে শুধু সংস্কৃতি নয়, দেশীয় ঐতিহ্যের মেলাও পসরা সাজিয়েছে মরুদ্যানের বুকে। তো বড় একটা প্রোগ্রাম হচ্ছে, সবাই বাংলাদেশে এখানে আইসা এখন দেখতেছে, এটা তো একটা বাংলাদেশের একটা গর্ব, একটা সৌন্দর্য, একটা আনন্দ, এটা আমাদের বাংলাদেশের জন্য। এই অনুষ্ঠানটা যখন আমরা আসি মনে হয় যখন আমরা নিজের দেশে আসি। এখানে জাস্ট শুধুমাত্র দেখার জন্য, আনন্দ এনজয় করার জন্য। সব বাংলাদেশি মানুষ এখানে আসতেছে, সবার সাথে দেখা হচ্ছে, মনে হইতেছে যে এটা বাংলাদেশি, যে সৌদি আরব সেটা মনে হচ্ছে না। সব নিজের দেশি ভাই, নিজের বন্ধু বান্ধব সবাই নিজের দেশি মানুষ, তখন নিজের কাছে অন্যরকম লাগে, এটা স্বাভাবিক। যাদের সাথে দেখা হয় না তাদের সাথে পরিচয় হয়ে যায়, দেখা হয়, কথা হয়, এই খুব ভালো লাগে। 12 অক্টোবর থেকে শুরু হওয়া 45 দিনের এই আয়োজন শেষ হবে 30 নভেম্বর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, রিয়াদ, সৌদি আরব। ভালো হয়েছে।